যাদবপুর কাণ্ড নিয়ে সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মতপার্থক্য থাকলেও কখনো ওদের অশ্রদ্ধা করিনি, ওরা তো আমার বন্ধু। কি বলেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। দেশবিরোধী কার্যকলাপ যে বরদাস্ত করা হবে না, নিজের এক্স পোস্টে তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেছেন, সেদিন আর্টস বিল্ডিংয়ে ঠিক কি ঘটেছিল তার যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। কিষণজিকে লাল স্যালিউট, এ সমস্ত আর চলবে না, সময়ে সব ব্যবস্থা নেব। ফের হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। सुंदर कुआ मासूद हजार का ठिकाने पर हमारी एयरफोर्स ने सक्सेसफुल स्ट्राइक किया, तब ये लोग मिছিল किया। युद्ध नয় शांति चाहिए। दिस टाइप ऑफ फंक्शन आर वर्किंग इन कलकत्ता, इन वेस्ट बंगाल, वी आर टॉलरेट। नो क्वेश्चन डज नॉट अराइज। ये सब नहीं होगा। चलिए साहब, आइए 28 तारीख रक्षाबंधन का दिन है। इस बार पश्चिम बंगाल सरकार देश प्रेम का बंधन डिक्लेयर किया है। वो लोग तो आधा वंदे मातरम के लिए ठीक है, वो लोग पूरे के लिए उन लोग का दिक्कत है, लेकिन पूरा तो गायना पड़ेगा। अभी तो मद्रासा में भी वंदे मातरम गाना पड़ता है। दिस इज ए ट्रू पैट्रियोटिक गवर्नमेंट, नो कॉम्प्रोमाइज विथ राष्ट्रवाद एंड देश प्रेम। आर्ट्स का बिल्डिंग में रेड सैल्यूट किशन जी, ये सब नहीं चलेगा। मेरा पास सब डॉक्यूमेंट है। आई विल टेक एप्रोप्रिएट एक्शन। मुझे राष्ट्रभक्त नागरिक ने मुख्यमंत्री बनाया, वो लोग ने मुख्यमंत्री नहीं बनाया। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনার পর প্রায় 6 দিন পেরোতে চলল, এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। পুলিশের বিরুদ্ধে তদন্তে গড়িমসির অভিযোগ সামনে এসেছে। তা নিয়ে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ কি বলছেন দেখব। আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ দেশ বিরোধী, কোনটা দেশ বিরোধী সেটাও খতিয়ে দেখে নিতে হবে। দুম করে একটা তো কাউকে দেশ বিরোধী তকমা লাগে, যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না। কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার, আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে। তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? আর শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত। আগে প্রথম কারা হামলা করতে গেছিল, আগে হামলাটা থামান না, আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলছেন সুকান্ত মজুমদার, অন্যদিকে কুণাল ঘোষই বা কি বললেন, পরপর দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থীদের দ্বারা তৈরি করা এমন একটা হেজিমনি লাস্ট কয়েক বছর, আমি সবার কথা বলছি না, ওই কিছু কতিপয় যারা মানুষ আছে তারা শিক্ষকদের মধ্যে আছেন, ছাত্রদের মধ্যে আছেন, এ তো ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল। বলেন না বামপন্থীরা চেপে যান, খুঁজে বের করুন কে খুন করেছিল। খুন করার পর সে কোথায় পালিয়ে গেছিল? পুঁজিপতিদের দেশে পালিয়ে গেছিল, জীবনে আর ফেরেনি বিপ্লব করতে। বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। তারা বামপন্থী আন্দোলন করতেন, বামপন্থী নাম নেতা ছিলেন তারা। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেখানে ধাক্কায় গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, যেটা এরা আশা করে আছে, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসিকে। আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ দেশ বিরোধী, কোনটা দেশ বিরোধী সেটাও খতিয়ে দেখে নিতে হবে। দুম করে একটা তো কাউকে দেশ বিরোধী তকমা লাগে, যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না। কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার, আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে। তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? আর শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত। আগে প্রথম কারা হামলা করতে গেছিল, আগে হামলাটা থামান না,
আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এবার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি লিখছেন, সিএমওর কাছে যাদবপুরের ছাত্রদের একাংশের তরফে অভিযোগ এসেছে, দেশবিরোধী আপত্তিকর গ্রাফিটির ছবি দিয়ে অভিযোগ এসেছে। আর্টসের বয়েজ হস্টেলের মধ্যে মিলেছে নানান আপত্তিকর ছবি। ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে তিনি এও উল্লেখ করছেন, উপাচার্য উচ্চশিক্ষা দফতরকে অবিলম্বে তদন্ত করতে বলা হয়েছে। দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্সের কথা জানিয়ে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই পোস্ট নিয়ে পড়ুয়ারা কি বলছেন দেখব। ন্যারেটিভগুলো আগেরবারও ছড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওগুলো ধোপে টেকেনি। কারণ আমি মাওয়িস্ট রাজনীতিকে সমর্থন করতে পারি, দ্যাট ডাজেন্ট ইমপ্লাই আমি তার মেম্বার। তো এটাকে উনি প্রজেক্ট করে কি বলতে চেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এবং ফ্রি প্যালেস্টাইন আশা করি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ভারতের যে বিদেশ নীতি এত বছর ধরে ছিল, অন্তত বিজেপি আসার এই 2014-তে আসার আগে অবধি, এমনকি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজেও ফিলিস্তিনের পক্ষে সওয়াল করেছেন। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই আরএসএস এর মতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.